হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী চক্রবর্তী, অনুসূয়া দেবী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা সন্তান নিয়ে। কথায় বলে এই চক্রবর্তী সম্রাট, যাদেরকে সম্রাটদের একদম শিরোপা হিসেবে ধরা হয়, তো এতগুলো চক্রবর্তীর একসাথে সহবস্থান এই যে বাংলা সিনেমা বড়দিন উপলক্ষে রিলিজ করেছে, তার মধ্যমণি হয়ে উঠতে পারলো নাকি পারলো না, নাকি অন্য কিছু হলো, এটাই নিয়ে থাকবে আলোচনা। এই সিনেমার গল্প বিশেষভাবে বলার কিছু নেই, যেটা ট্রেলারে দেখানো হয়েছে সেটাই, এবং তার একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বড় পর্দায় দেখছি। অবশ্যই লাস্টে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে এবং কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এর বাইরে আর গল্পে গেলাম না। সিনেমাটা কেমন লাগলো দেখুন, এটা নিয়ে না অনেকগুলো আলোচনা হবে, ডিটেলসে আলোচনা হবে, যেহেতু আমরা টাকা নিয়ে রিভিউ করি না বা কোনো কিছু হবে এই ভেবে রিভিউ করি না, একদম অনেস্টলি আলোচনা করি। তাই একদম অনেস্ট ফিডব্যাক এই সিনেমাটার মধ্যে কি কি ছিল সেই নিয়ে আলোচনা থাকবে। সিনেমার পজিটিভ দিক, এই সিনেমায় আমার কাছে 3টে পজিটিভ দিক আছে, যার জন্য সিনেমাটা বসে দেখা যায়, অবশ্যই দেখা যায়। প্রথম পজিটিভ দিক হচ্ছে মিঠুন চক্রবর্তী। মানে মিঠুন চক্রবর্তী কোন মাপের অভিনেতা সেটা আমাকে বলে বোঝাতে হবে না, এবং সেই ধারাটা মেনটেন করে, সেই জায়গাটা মেনটেন করে মিঠুন চক্রবর্তী পুরো সিনেমাটাই বলতে গেলে একা কাঁধে বয়ে নিয়ে গেছেন। তার ক্যারেক্টারের আপ অ্যান্ড ডাউনস, তার ক্যারেক্টারের ইমোশন, তার ক্যারেক্টারের, তার ওয়াইফের প্রতি দায়িত্ব, তার ছেলের সাথে কনফ্লিক্ট, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে আমাদের কাছে উঠে আসে, যার জন্য দেখতে ভীষণ ভালো লাগে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স। অবশ্যই ওই কিছুটা সময়, এই যে পুরো টাইমটা নিয়ে আমরা বা এই টাইমটা আমরা ইনভেস্ট করলাম, ওই লাস্টে গিয়ে ওই প্রাপ্তিতে না থাকলে আমার মনে হয় এই সিনেমাটাকে ফেলে রোস্ট করতে হতো। বাট ওই লাস্টের কিছু সময় বা এই ক্লাইম্যাক্সটা এই সিনেমাটাকে একটু পদের করে। থার্ড হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদিও এই ড্রামা জনারে কিছু কিছু সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার পড়ে, বাট কোথাও গিয়ে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে পরে মনে হয় সেটা ফোর্সফুলি নিয়ে আসা হচ্ছে। বাট এখানে না, ওই দুটো জায়গায় বা পয়েন্টের মধ্যে খুব সূক্ষ্ম লাইন টানা হয়েছে, যার ফলে এই মিউজিকটা কোথাও গিয়ে বেশি মনে হয় না, কোথাও গিয়ে কম মনে হয় না। টোটাল যে জার্নিটা আছে সেখানে কিন্তু যে যে জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক পুট করা হয়েছে, খুব সুন্দরভাবে সিনগুলো সেটে ব্লেন্ড হয়ে যায়। এছাড়া এই সিনেমাটায় আমার তেমন কিছু প্রাপ্তি নেই। এবারে প্রথমেই বলি, রাজ চক্রবর্তীর যে পুরোটা দোষ এই সিনেমাটার এরকম বাজে হওয়ার জন্য, তা আমি বলবো না। কারণ কিছু কিছু পরিচালকের না কিছু কিছু দৃষ্টিভঙ্গি থাকে। রাজ চক্রবর্তী আমাদেরকে দারুণ দারুণ কমার্শিয়াল সিনেমা উপহার দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলা সিনেমার ক্ষেত্রে, বাট এই জনারটা না তার জন্য নয়। আমি যদি পোস্ত সিনেমার কথা বলি, বা এইরকম কোর্ট রুম ড্রামার বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রে হয়েছে, হয়তো সেটা বাবা ছেলের কনফ্লিক্ট নাই হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে, কিন্তু সেটা ওই ব্যালকনিতে বসে বা ড্রয়িং রুমে বসে বা কিচেন থেকে একটু উকি মেরে টিভিতে দেখার অডিয়েন্সদের জন্যই আমার মনে হয় এই ধরনের কাজ। তার বেশি আমি যদি সিনেমাটাকে বলি, হ্যাঁ, যে রিসেন্ট আমরা এখন সিনেমা দেখছি, যেরকম প্রত্যেকটা সিনেমা সিরিয়াল হয়ে গেছে, এই পার্টিকুলার সিনেমাটা হচ্ছে সিরিয়াল আল্ট্রা প্রো, বা যে সিরিয়ালগুলো তৈরি হয় তার থেকে একটু ভালো কোয়ালিটির সিরিয়াল, আর কিছুই না। কারণ এই পার্টিকুলার সিনেমায় আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী, তাদের যে মতামতের পার্থক্য, কারণ তাকে দেখছে না, এই সব জিনিসগুলো, তো এই জিনিসগুলোর মধ্যে না অবশ্যই ঘটে, সোসাইটিতে ঘটে এবং সোসাইটির দর্পণ হিসেবে সিনেমা কাজ করে, এটা ফ্যাক্ট। কিন্তু যদি সেটা আমাকে বোঝাতে হয়, তার মধ্যে কিছু এমন ব্যাকগ্রাউন্ড পুট করতে হবে, এমন সাবজেক্ট আমাকে সেখানে পুশ করতে হবে, যার ফলে পুরো জিনিসটা আরও ওয়েটেজ পায়। এখানে সেটা তো হয় না, রাদার কিছু কিছু ঘটনা আছে যেগুলোর কোনো জাস্টিফিকেশন নেই, কিছু কিছু ঘটনা আছে যেগুলো দেখতে বোরিং লাগে, যেগুলো দেখতে লিটারেলি বিরক্ত লাগে। ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে অ্যাজ এ অভিনেতা আমি খুব কম কথা বলি, বিকজ ঋত্বিক দা আমার খুব পছন্দের অভিনেতা, সত্যি বলছি, আমি খুব পছন্দের অভিনেতা। আমার যদি বাংলা সিনেমায় এরকম 10 জন অভিনেতার কথা বলি যাদের কাজ নিয়ে আমি সবসময় চর্চা করতে পারবো, যাদের কাজ আমি উইদাউট মানে কোনো ডিলেমা দেখতে পারবো, তার মধ্যে ঋত্বিক দা একজন। তো তার অভিনয় ক্ষমতা নিয়ে আমি কথা বলছি না, কোশ্চেন করছি না এই রিভিউতে, কিন্তু তাকে যে প্রেজেন্ট করা হয়েছে না, যেটা এই গল্পের জন্য মেবি ডিমান্ড করে, বা সেই ক্যারেক্টারটার জন্য মেবি ডিমান্ড করে, বা রাজ চক্রবর্তী হয়তো তাকে সেই জায়গায় ভেবেছে, সেটাই
তুলে ধরতে হয়েছে ঋত্বিক দাকে, আমি জানি না হোয়াট এভার দ্য রিজন, বাট এখানে ঋত্বিক দাকে একদম মানায়নি। বা এটা যদি বলি ঋত্বিক দার এই কাজটা দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেড। ইনফ্যাক্ট আমি যদি শুভশ্রী গাঙ্গুলির কথা বলি বা শুভশ্রী চক্রবর্তীর কথা বলি, তার ইন্দুওয়ালা ভাতের হোটেল দেখেছি, একটা নিজের বার সেট করেছেন তিনি। আমরা বিভিন্ন রিয়েলিটি শোতে দেখি না যে একজন সিঙ্গারকে একজন জাজ বলছে খুব ভালো গান করার পর যে তুমি তোমার জায়গাটা এখানে নিয়ে গেলে, এরপরে তোমাকে ভালো করতে হবে। জেনারেলি সব আর্টিস্টদের ক্ষেত্রেই তাই। হ্যাঁ, সেটা সিনেমার জন্য, ডিমান্ডের জন্য, আর্টিস্টিক ওয়েতে, ক্রাফটশিপ অনুযায়ী হয়তো চেঞ্জ হয়, কিন্তু তা আমাদের অডিয়েন্সের জন্য আমরা সবসময় চাইবো যে সেই ক্যারেক্টারটার পরে কি দেখবো। আমরা কখনোই চাইবো না যে তার থেকে বাজে জায়গায় তিনি আসুক। তো শুভশ্রীও নো ডাউট একজন ভালো অভিনেত্রী, বাট এখানেও তার ক্যারেক্টারে কিছুই করার ছিল না। ইনফ্যাক্ট যেটুকু পোর্শনে তাকে দেখা গেছে আমার জন্য একদম সেটা ওয়ার্ক করেনি। অনুসুয়াদি খুব ভালো অভিনয় করেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় আমার মনে হয় তিনি ওভার অ্যাক্টিং করেন। এখানে দুটোর একটা মেলবন্ধন আছে, কোথাও তিনি ঠিকঠাক মনে হয়েছেন, কোথাও তিনি ভালো মনে হয়েছেন, আবার কোথাও তিনি ওভার ড্রামাটিক মনে হয়েছেন। তো অভিনয়ের পার্ট যদি আমি বেরোই, এই সিনেমাটার যে মেন কোর স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে এই যে কমপ্লিটটা, এই যে কেস করে দেওয়াটা। কেননা ট্রেলারে আমরা দেখছি তোমার কোন সাহসে তুমি আমার ছেলের প্রতি কেস করলে, যে অনুসূয়া দেবী মিঠুন দাকে যে ডায়লগটা দিচ্ছে। সুতরাং এখানে নাই কেস ব্যাপারটা ভীষণ ভাইটাল, এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা ডিমান্ড করছিল, যে জায়গায় পুরোপুরি ফেল। বা আমি যদি ফেল কথাটা বলি সেটাও মনে হয় ফেল শব্দটাকে জাস্টিফাই করবে না, আরও বাজে জায়গায় চলে গেছে। সেকেন্ড হাফে কোনো কিছু ইনসিডেন্ট শুরু হয় বা একদম কোর্টরুম ড্রামা শুরু হচ্ছে, কিছুক্ষণ পরেই সেটা স্থগিত হয়ে যাচ্ছে, এভাবে হয় নাকি? বা এইরকম জিনিস আমরা যদি দেখি না, ওই হলের মধ্যেই ইরিটেশন শুরু হয়ে যায় যে কেন ভাই তুমি একটা টেকে দেখাও, কিছুক্ষণ সময় নাও, কিছু বিল্ড আপ করো। যে জায়গায় বিল্ড আপের দরকার নেই, টাইম টেকিং, সেখানে হচ্ছে, আর যেখানে দরকার সেখানে হচ্ছে না, সেটাকে স্কিপ করে দেওয়া হচ্ছে। একই জিনিস বারবার রিপিটেটিভ ওয়েতে আসছে, ফলে সেইগুলো কখনোই আমাকে অডিয়েন্স হিসেবে ধরে রাখতে পারছে না। লাস্টে গিয়ে পরে তুমি সমস্তটা দিচ্ছ, ভালো কথা যে লাস্টের জিনিসটা অডিয়েন্সের কাছে থেকে যায়। এই যে আপনি যদি পাবলিক রিয়াকশন দেখেন, অনেকে কেঁদে কেঁদে বেরোবে, হয়তো অনেকে বলবে কি দাঁড় করিয়ে দিল, এটা কিন্তু ফ্যাক্ট। এটা ইমোশনাল একটা জায়গা তৈরি হয় না, এটা কাজ করে। কারণ একটা সিনেমা আমরা যখন দেখছি, ফর এক্সাম্পল আপনি মনে করুন 3 Idiots দেখছেন, আমি মনে করি 3 Idiots একটা ইমোশনাল রোলার কোস্টার। কারণ এখানে ইমোশনাল জিনিসটাকে যেমন আপ অ্যান্ড ডাউন করা হয়েছে, এটা খুব কম সিনেমায় দেখা যায়। আপনি যদি 3 Idiots লাস্টে যান, একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে বেরোচ্ছেন এবং তার জন্য সেটা আপনার কাছে থেকে গেছে। এরকম আপনি এই সন্তানের ক্ষেত্রেও যখন লাস্টের ওই ড্রামা, ওই জিনিসটা, ওই ক্লাইম্যাক্সটা তখন দেখবেন, ওটা আপনার মধ্যে রেখে যাবে। তার আগে যে সিনেমাটার সাথে কি ইনজাস্টিস হয়েছে, কি প্রপার ভুল জিনিসপত্র হয়েছে, সেগুলো আপনার কোথাও গিয়ে মন থেকে বেরিয়ে যাবে। ওই লাস্টের জিনিসটা আপনার কাছে থেকে যাবে, এটা সবসময় হয়। তাই আমরা সবসময় বলি সিনেমার স্টার্টিং, ইন্টারভেল বা ইন্টারভেল ব্লকেজ এবং ক্লাইম্যাক্স, এই 3টে জিনিসের উপর সবসময় জোর দেন মেকার্সরা। তো সেই ফর্মুলায় কিন্তু সিনেমাটাকে হিট করা যেতে পারে, বা হিট হয়তো হয়ে গেছে, বা অডিয়েন্স এই জিনিসটা মনে রাখছে। কিন্তু আমি যদি ওভারঅল পুরো সিনেমাটার জার্নি দেখি না, যেখানে আমাকে বসে পুরো জিনিসটা এনজয় করতে হবে, কারণ একটা গল্প তো একটা প্রসেস, আমাকে সেখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার এঙ্গেজমেন্ট, ক্যারেক্টারের সাথে রিলেশন, বা ওই ক্যারেক্টারটা অডিয়েন্স হিসেবে আমার কত আপন হলো, আমি তার জিনিসগুলো কতটা ফিল করতে পারলাম, এই সমস্ত জিনিসটার একটা জার্নি হচ্ছে একটা গল্প, একটা সিনেমা বা নাটক বা থিয়েটার। আমাকে শুধুমাত্র শেষ পোর্শনটা ভালো করে দেওয়া মানে আমার কাছে সেটা ভালো সিনেমা কখনোই নয়। তাই এই ওভারঅল যদি জিনিসপত্রগুলো আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, সন্তান অবশ্যই একটা গুড অ্যাটেম্প্ট, বাট অবশ্যই এটাও একটা দামি সিরিয়াল। এছাড়া আর কিছুই না সন্তান আমার কাছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই সিনেমাটার পোটেন্সিয়াল ছিল, সিনেমাটাকে ভালো দাঁড় করানো যেতে পারতো। তোমাদের কেমন লেগেছে সন্তান, তোমরা কি ভাবছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।